কি হয়েছে তো? কেমন জানি মাথাটা চক্কর দিল আর শরীরে হিম করতেছে, বমি বমি লাগতেছে, বুঝতেছি না। এই সময় একটু এরকমই লাগে, মাথা চক্কর দিতেছে না, খারাপ লাগতেছে, বমি বমি ভাব হইতেছে। ভালো খবর, কোনো সমস্যা নাই। মোবাইলটা কই? কি হয়েছে? তোর এরকম না, সুমন রকম। জি ভাবি, কই তুমি? আমি তো অফিসে কাম করি। আরে তোমার বউ তো অসুস্থ হয়ে গেছে। অসুস্থ? কি হয়েছে ঋতুর? আরে চিন্তার কোনো কারণ নাই, এটা ভালো অসুস্থ, খারাপ অসুস্থ না। তুমি তাড়াতাড়ি আসো, বউরে নিয়ে ডাক্তারখানায় যাই তুইব। আচ্ছা আমি আইতেছি, আমি এখনই আইতেছি। আর আসার সময় মিষ্টি নিয়ে আয়ো। আরে মিষ্টি মুষ্টি আনবো না, আগে আমার বড় ডাক্তারের কাছে লয়ে যাই। আচ্ছা আসো। কি বুঝলেন ডাক্তার সাহেব, কোনো সুখবর আছে? সুখবর না, ফুড পয়জনিং এর কারণে বমি হচ্ছে আর প্রেশারটা লো। কি কোন স্যার, আবারও মিস ফায়ার? ওনার হরমোনজনিত সমস্যা আছে, যার কারণে মা হওয়ার ব্যাপারটা পুরোটা খুব জটিল। আপনারা চাইলে আমরা উন্নত চিকিৎসা করে দেব, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল হবে, আর সেটার কোনো গ্যারান্টি হবে না যে উনি মা হবেন। না ডাক্তার সাহেব, আমার এত কিছু দরকার নেই, আল্লাহ চালিয়ে এমনিই হইবে। আর তাছাড়া হইতে কবিরাজ শুনেন, এই পড়া পানি বা এইসব ছাইপাশ যা খাচ্ছেন, শিকড় বাকড় যা যা খাচ্ছেন, এগুলো খাওয়াটা বন্ধ করে। স্যার 2 দিন পর পর তো আমিও আইতে চাই না, অফিসের কাম ফলে আইতে হয়। কোনো পদ্ধতি আছে যেটা আমরা নিজেরা জানতে পারবো যে সুখবর আছে কি নাই? এই নিন, এটি ব্যবহার করলে জানতে পারবেন যে সুখবর নাকি অন্য কোনো। আমারে তোমার বিয়া করাই উচিত হয় না। আমি কইছিলাম না আমি একটা অপায়া, কুফা কয় সবাই। তোমার কত স্বপ্ন আছিল, শখ ছিল যে আমার কতগুলা বাচ্চা হইব। আমি তো একটা বাচ্চা জন্ম দিতে পারতেছি না। তুমি যদি অন্য কোনো মায়ের বিয়া করতাম, 2 বছরে তোমার 2টা বাচ্চা দিত। তুমি তো ভাঙ্গা পড়তেছো কেন? আমার হাতে তো সময় আছে, চেষ্টা করবো, চেষ্টা করবো। আমি অনেক ভালো স্বপ্ন দেখছি। আমি আমার কলজার টুকরাটা দেখছি। আমার কলজার টুকরা আমার আমার কোলে ছিল। কি সুন্দর পুতুলের মতো দেখতে। এই ওড়ো না, ওড়ো 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 ওড়ো। হে দাও, হে দাও। মানে মানে কি বাচ্চা হইব? এটা এটা জানাইছে বাচ্চা কইছে তোমারে? ডাক্তার কাছে যাই, ডাক্তার দেখাই না তাহলে শিওর হইতে হতো তো। রান্না, এই তো রান্না তো হয়ে গেছে। কে রানবো? আমি রানছি। তুমি রানতে পারো? তুমি যখন আসিলা না তার আগে কি আমি না খেয়ে আসিলাম? ডালটা দাও, কত কিছু রানছি। কষ্ট করে রানছি। আরে তুমি না খাও। ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই। বউ তোমার কিচ্ছু হবো না, বউ ভয় পাও না, কিচ্ছু হবো না তোমার। শোনো, আমার যদি কিছু হয়ে যায়, বাবুর দেখা লেগে তুমি কিন্তু আরেকটা বিয়া করবা। আমার কলজার টুকরার যাতে কোনো অবহেলা না হয়। আচ্ছা মায়া কেমন দেখবো বিয়ার লেগা? মানে তোমার মতো? আচ্ছা তোমার তো কয়েকটা বান্ধবী আছে গার্মেন্টসে, এর মধ্যে থেকে কারো পছন্দ করবো নাকি তোমার খালাতো বা মামাতো কোনো আবিয়াইতে বোন আছে? কি হলো সাতুকে? মাইয়াকে আমি অনেক খুঁজতে কইছি। ওরে বাবা, জ্বলে না ভাবি? মাইয়া হইছে। আলহামদুলিল্লাহ। এই যে ভাবি এনে 2 কেজি মিষ্টি আছে, সবার একটু দিয়ে দেন। কিসে? আবার স্বপ্ন দেখছো? নো নো, ধরো পানি খাও, পানি খাও। কতবার কইলাম হুজুরের কাছে যাও, হুজুর দেখাও, একটু দোয়া নিয়ে আহো। তুমি দিনের পর দিন এই স্বপ্নই দেখবা। এই কি কইতাছি তোমারে? সম্প্রতি হাসপাতাল থেকে বাচ্চা চুরি যাওয়ার ঘটনা বেড়েছে। গত মাসে একটি বাচ্চা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ একটি সংঘবদ্ধ বাচ্চা চোর চক্রের খোঁজ পায়। পুলিশ এখন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করার মাধ্যমে বাচ্চা চুরির হোতাকে গ্রেফতার করার চেষ্টা করছে। আম্মা, আম্মা কি হয়েছে আম্মা? তুই এরকম করতেছ কেন? পাগল হয়ে গেছো নাকি? পাগলের মতো করতেছ কেন? কি হইছে তোমার? কই গেছিলা তুমি? আরে আমি তো ছাদে গেছিলাম। হাতে গেছিলা কি লেগা? হ্যাঁ, টানতে গেছিলাম। আনতে কি লেগে যাবা তুমি? ওরে তুই আরে একা কইছিলাম, মালা গেছে তুই গেছি। তুই যাবা কি লেগা তুমি? মা তুমি হুজুরের কাছে গেছিলা? আম্মা আমি তোমার তুই কোথাও যাবো না, আমার চাকরি বাকরি সব বাদাম। আমি তোমার লগে থাকবো মামা, তোমার লগে থাকবো কই মামা। যায়? আমার আম্মা তোমার লগে থাকো মামা, কোথাও যাবো না। হুজুর, হুজুর আপনি আমারে বাঁচান হুজুর। আমি অনেক বড় অশান্তির মধ্যে আছি, আমি রাইতে ঘুমাইতে পারি না, আমি কোনো কামে মনোযোগ দিতে পারি না। হুজুর আপনি আমার একটু ফু দিয়ে দেন হুজুর। আমার ভিতরে জ্বর বন্যা বয়ে যেতেছে, আমি কারোর আগে আলাপও করতে পারি না। ফু না হয় আমি তোমাকে একটু দিলাম, কিন্তু কি কারণে তুমি ঘুমাইতে পারো না, তোমার মন কেন এত অশান্তি, সেগুলো নিয়ে কি
কখনো ভাবছো সমাধান তো ওর ভিতরেই আছে। পাপ করছি হুজুর, আমি অনেক বড় একটা পাপ করে ফেলাইছি, অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। যার সাথে পাপ করছো তার কাছে যাও, তার কাছে মাপ চাও, তারে খুইলা বলো। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাপ করে দেয়, আর সে তো একজন মানুষ, সৃষ্টির সেরা জীব। যাও মন খুইলা তারে সবকিছু বলো। তোমার লাগে আমার কিছু কথা আছে। কিছু কথা নেই, আমি তোমার সব কথা শুনবো। আমি আর আমার মাইয়া বলে তোমার সব কথা শুনবো। আমার জান্নাতের সামনে আমি কথা বলবো। জান্নাত আমার ঘুমাইয়া না। স্যার, স্যার কি অবস্থা স্যার? অবস্থা ভালো না। সুমন সাহেব, আপনার একটি মেয়ে বাচ্চা জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারি। সুমন সাহেব, আপনি 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 শক্ত হন। আপনি স্যার আমার বউ বাইসা আছে? উনি ঠিক আছে, ওই কি জানে? আমার বউ ওর এখনো জ্ঞান ফেরেনি। জানলে মরে আছে। আমার কলিজার টুকরারে হারাইয়া আমি মনে করছিলাম আমি তোমার হারাই ফেলামু। এই দুনিয়ায় তো তুমি ছাড়া আমার কেউ নাই। আমি 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 তোমারে কইতে পারি না, এত বড় একটা অন্যায়, এত বড় একটা পাপ আমি করে ফেলাইছি। আমি মাপ চাই তোমার কাছে বাবা, আমি তোমার পায়ে কেমনে করলা তুমি এই কাজ? কেমনে করলা তুমি? কেন করলা? মাফ করে দাও বউ, আমার মাফ করে দাও। কি করবো আমরা? ফলের কুল খালি করে আমরা কোনোদিন শুয়ে যেতে পারবো না। এটা আবু কলজের টুকরাটা অন্য বাপ পায়। আমরা যেমনি হোক ওরা আসল বাবাকে খুঁজে বাই করবো, যার আমানত আমরা তার কাছে ফিরে দিয়ে আসবো। ফিরাই দিতে হইব মানে? হ্যাঁ, জান্নাতরে আমি কারো কাছে দিব না। এই পাপার বানানো যাইবা। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনারা? আপনাদের তো চিনতে পারলাম না। আর কি জরুরি কথা বলবেন বলেন। ম্যাডাম, প্রথমে ম্যাডাম ক্ষমা চাই নিতেছি আপনার কাছে। আমরা অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি ম্যাডাম। যদি পুলিশে দিতে হয় আপনি আমার পুলিশে দেন, আমার ওর কোনো দোষ নাই। কি আশ্চর্য, কি পাগলের মতো আবল তাবল কথা বলতেছেন। আপনাদেরকে আমি জেলে দিতে যাব কেন? হ্যাঁ, আসলে সাহস করে আপনার কথাটা কইতে পারতেছে না। আমরা আপনাকে বাচ্চা দিতে আইছি। আমার বাচ্চা মারা গেছে। আমি জানি আপনাদের পরিবার আর আমার পরিবারের মতো অনেক তফাৎ, কিন্তু বিশ্বাস করেন খালাম্মা, আপনাদের বাচ্চার কোনো অযত্ন আমরা এবারে লেগে করি নাই। খবরদার, খবরদার বলতেছি। ওরে বাটপারি করার জায়গা পাস না, হ্যাঁ? নিজেদের বাচ্চা বড় লোকের বাসায় নিয়ে এসে ব্ল্যাকমেল করতে, হ্যাঁ? আর এই বাড়িতে দুইটা ছেলে, আনম্যারিড, কোনো বিয়ে শাদী হয় না। আর আমার তো কোনো মেয়েই নাই, বাচ্চা আসবে কোত্থেকে? যা বেরো, এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরো। কি হয়েছে? এই তো এই আপার বাচ্চাই তো। কি? হেয়ার থেকেই তো আমি নিয়ে গেছিলাম। এই তো বাচ্চা লয়ে আইছি, ফেরত দিতে আইছিল। What the hell? মা, এটা কারা? এটা বাচ্চা ঢুকলো কি করে? আর তার বাচ্চা এটা, হ্যাঁ? তোর বাচ্চা? বাচ্চা হবে কোত্থেকে? আমার তো বিয়ে হয় নাই, আর বাচ্চার সাথে প্রশ্নই ওঠে না। এই আপা, একটা মানুষের চেহারা একবার দেখলে আমার মনে থাকে, আমি জীবনও বলি না। আমার স্পষ্ট মনে আছে আপনার বাচ্চা আমি লয়ে এসি। আর আপনি, আপনার তো সব মিথ্যা কথা। আপনি যে বললেন আপনার ঘরে দুইটা পোলা মাইয়া নাই, তাহলে আপনার মা করে এই, হ্যাঁ মাইয়া কি অস্বীকার করেন নাকি? একদম চুপ। কিসের বাচ্চা, হ্যাঁ? যে বাচ্চার পিতৃর কোনো পরিচয় নাই। ছোট্ট একটা ভুলের জন্য আমার সারাটা জীবন তো আমি নষ্ট করতে পারবো না, হ্যাঁ? এরকম জারজ বাচ্চার জন্য আমার কোনো সম্পর্ক নেই জারজ বাচ্চার সাথে। মা, তোমাকে কতবার বলেছিলাম ওকে ডাস্টবিনে ফেলে দাও। তুমি দয়া দেখে মানুষ খুঁজতে গেছিলা, হ্যাঁ? ডাস্টবিনে কেন ফেলে দিলা না? নিছিলেন আপনি চুরি করে, আবার নিয়ে আসছেন কেন, হ্যাঁ? টাকার জন্য? এই জারজ বাচ্চার পিছনে আমি টাকা খরচ করবো না। ওই, ফেলেন! ওকে ফেলেন! এই, বের হন! এক্ষুনি জারজ বাচ্চা নেই, বাসা থেকে বের হন! এই কত বড় সাহস, তুই কারে জানোস কর? এটা আমাকে কলিজার টুকরা, আমাকে জান্নাত। আমরা টাকার লিগাইছি। আমি ভাবছিলাম নারী সেরা ধন, তোরে ফেরত দিতে আমু। তুই তো নিজের পাপ ঢাকার লেগে বাচ্চারে ব্যবহার করছস। আমি মানি এটা আমার বাচ্চা, কিন্তু আমি অনেক ডাস্টবিনে ফেলে দিলাম, কুত্তা খাইতো। তুই চুরি করলি কেন? তোকে আমি পুলিশে দিব। তোকে এখন পুলিশে দেবো। বা পুলিশকে রাখো। ডাক, তুই পুলিশ ডাক। আমি তোরে ধরামো পুলিশে, তুই কি ধরাবি? এখানে আসার আগ পর্যন্ত আমার মনে হইতেছিল আমার জামাইটা পৃথিবীর বুকে সবথেকে খারাপ কাজটা করছে, সব থেকে নিকৃষ্ট কাজটা করছে। আমার নিজের অসহায় মা মনে হইতেছিল। আমি আমার নিজের বাচ্চার একটা বারের মতো আমি চোখে দেখি নাই, একটা বারের লেগে বুকে চড়ায় দেখতে পারি নাই। আমি জীবনে জানোয়ার দেখি নাই, কিন্তু আজকে নিজের চোখে দেখা গেলাম। শুধু জন্ম দিলে মা হওয়া যায় না। চলো